প্রতারক এই বুদ্ধিজীবী নামক বুদ্ধিবেশ্যাদেরকে চিহ্নিত করতে হবে। বুদ্ধিবেশ্যা বললাম এই কারণে, এরা বুদ্ধি বেচে এদের সংসার চালায়, এদের পেটে ভাত জোগাড় করে, এদের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা নয়, প্রতিটার চরিত্রগতভাবে নিচের স্তরে। তো কাজী এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এইখানে যদি ওইখানকার মুসলমানরা যদি এটাতে রিয়াক্ট করত, হিন্দু মুসলিম একটা দাঙ্গা শুরু হয়ে যেত না। কিন্তু আমার একটা কথা সারা দেশের মানুষকে আমরা এখানে বলতে চাই, এই যে কতিপয় হিন্দু দুর্বৃত্ত এই ঘটনা ঘটালো, নিশ্চয়ই এর জন্য সমগ্র হিন্দুরা দায়ী না, এমনকি ফরিদপুরের হিন্দুরাও দায়ী না। আবার কোথাও কোথাও যে বিভিন্ন অঘটনে দু একজন মুসলমান কিংবা অন্য মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে, তার জন্য ওই সম্প্রদায়ের পুরো মানুষ দায়ী না। কিন্তু কোন একটা ছোটখাটো ঘটনা ঘটলেই এইখানকার ভারতীয় মদতপুষ্ট বুদ্ধিজীবী দলাল বুদ্ধিবেশ্যরা সেটাকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে পত্র পত্রিকায় চিহ্নিত করার চেষ্টা করে, টকশো গরম করার চেষ্টা করে, জাতীয় বিভাজন, সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। সাম্প্রদায়িক ঘটনার একটা ব্যাপ্তি আছে, ব্যাপকতা আছে। আর সাম্প্রদায়িক ঘটনাকে আপনি কখন সেটাকে সাম্প্রদায়িক হিসেবে বলবেন? যখন দুটো সম্প্রদায়ের মধ্যে সেই ধরনের সংঘাত হচ্ছে, সহিংসতা হচ্ছে, সেই ঘটনাগুলোকে আপনি সাম্প্রদায়িক ঘটনা হিসেবে বলতে পারেন। ছোটখাটো ঘটনা, ব্যক্তি পর্যায়ের রেশারেশি, ব্যক্তি পর্যায়ের কোর্ট বিদ্বেষ থেকে একটা ঘটনা ঘটে, সেগুলোকে সাম্প্রদায়িক হিসেবে বর্ণনা করে বিশেষ করে মুসলমানদের উপরে তো প্রধানত দায়টা চাপানো হয়। কাজে ভণ্ড প্রতারক এই বুদ্ধিজীবী নামক বুদ্ধিবেশ্যাদেরকে চিহ্নিত করতে হবে। বুদ্ধিবেশ্যা বললাম এই কারণে, এরা বুদ্ধি বেচে এদের সংসার চালায়, এদের পেটে ভাত জোগাড় করে, এদের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা নয়, প্রতিটার চরিত্রগতভাবে নিচের স্তরে। তো কাজী এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে সরকারকে আমরা বলতে চাই, যদি সরকারের কোন মদত সংশ্লিষ্টতা না থাকে, অনতিবিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে। কারা কারা এই ঘটনায় জড়িত, কিভাবে এই ঘটনা ঘটেছে, কারা মদত দিয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতির সামনে হাজির করতে হবে। তার জন্য আমরা দলকানা বিচারক নয়, মাইনকার মতো বিচারপতি নয়, ওই যে বিচারপতি যে মাইনকা ছিল, নিরপেক্ষ বিচারকদেরকে দিয়ে আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। একই সাথে আজকে শ্রমিক অধিকার আওয়াজ তুলেছে, এই আওয়াজকে জারি রাখার জন্য আহ্বান জানাই। আজকে আপনারা দেখেছেন গত বছর মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে 5 জন শ্রমিক নিহত হয়েছে। বাংলাদেশে এত এত ট্রেড ইউনিয়ন, এত এত সংগঠন, শুধুমাত্র বিদেশি ফান্ডের ধান্দায় তারা এই সমস্ত ট্রেড ইউনিয়ন ধ্বংস করে, যে একটা সেমিনার করে, কার্যত শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তারা পাশে নেই। আজকে এই যে 2 জন শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, কয়েকটা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে, কয়েকটা শ্রমিক সংগঠন প্রতিবাদ করেছে, তাহলে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছে, সেখানকার শ্রমিকরা বলেছে পুলিশ যদি এসে আমাদেরকে বলতো যে ভাই আপনারা উঠেন, রাস্তা ছাড়েন, আপনারা আন্দোলন করতে পারবেন না, তাহলে ভাই আমরা নাহলে একটু সরে যেতাম।